হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো সকলেই ভালো আছো, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থেকো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটু অন্যরকম ভিডিওটা হচ্ছে, দেখতেই পাচ্ছ ওপর থেকে আমি নিচে নামছি। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর, আমার ছেলের জন্মদিন। তো সব বাবা মার কাছেই তার সন্তানের বার্থডেটা খুব স্পেশাল হয়। তো যার যেরকমই অবস্থা হোক না কেন, সবাই সবার সন্তানের বার্থডেটা খুব স্পেশাল হয়। তো আমার কাছেও আমার সন্তানের বার্থডেটা খুবই স্পেশাল। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা আগের দিনের থেকে ব্লগটা 24শে ডিসেম্বর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি রাত্রির, তখন আই হোপ 9টা বাজে। দেখতে পাচ্ছ সব কাটাকুটি গোছানো হচ্ছে, কারণ মানে পরের দিন সকালবেলায় দুপুরে যেহেতু খাওয়া, তো সকালবেলায় রান্নাটা বসাতে হবে। কারণ শীতের বেলা, তোমরা সকলেই জানো যে শীতের বেলা খুব ছোট হয়, মানে কাজ করতে না করতেই মানে এই অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম হয়। তো খাওয়াটাও একটু তাড়াতাড়ি খেতে হবে। তো এখানে দিদিভাই আর আমার মা সবজি কাটতে বসে গেছে। তো মানে কি বলবো, ফ্রাইড রাইস এসব হবে। তো ওইসব গাজর বিনস টিনস কাটছে। তো তার ফাঁকে আবার সবার খিদে পেয়ে গেছিলো। তো সেখানে দিদিভাই মুড়ি মাখছে। দিদিভাই মুড়ি মাখা মানে চাইনিজ খাবারগুলো খুব দারুণ করে। তো সব মুড়ি টুড়ি খেয়ে টেয়ে সবজি টবজি কেটে, এটা আবার নেক্সট ডের ভিডিও। হ্যাঁ, ব্লগটা 25শে ডিসেম্বর। এটা সকালবেলা ও দিদি, মানে আমার ছেলের দিদি, ও আর কি সব ভাজাভুজিগুলো বসিয়েছে, 5 রকম ভাজা। তো প্রথমে বলছিল, মানে দিদিভাই করছিল, তো তারপরে বলল যে মা আমি ভাজি ভাজাগুলো। তো মা বললো তাহলে তুই কর। তো ওখানে দেখতেই পেলে আমার মা কাটছিল, আর এখানে দেখো রান্না করছে আমার জামাইবাবু, মানে হচ্ছে মানে যে দিদি, তোমরা সবাই চেনো আমার ননদকে। তো এটা হচ্ছে জামাইবাবুর আর কি ছোট ভাই। তো এই দাদা মানে জামাইবাবুর রান্নাটা হচ্ছে অসাধারণ। হাতের রান্না কি বলবো তোমাদের, মানে খুব ভালো রান্না করে। যার যেখানেই রান্না হোক না কেন, এই জামাইবাবু কিন্তু রান্নাগুলো সব করে। তো এই ঘরে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি বসে আছে, মানে এনার বসে থাকাই কাজ, তাই বলছে যে ফাঁকিবাজ শাশুড়ি না বললে আমি ভিডিও করতে দেব না। তো যাই হোক, ঘর থেকে ঘুরে আসলাম, এসে আবার দেখো আমাদের মেয়ে কিন্তু 5 রকম ভাজা করেও আবার যে সবাই যে খাবে ভাজাটা, বেগুন ভাজাটা, সেটাও ও কিন্তু মানে ভাজাটাও করছে। আবার পাশে পায়েসটাও ও কিন্তু দেখছে, পাশে পায়েস বসানো। তো এখানে চিংড়ি মাছটা আমার মা শাশুড়ি মা দুজনে মিলে কেটে নিল, তো কেটে দিল। তো দেওয়ার পরে এখানে দেখো আবার চলে এসেছি রান্নার এখানে। তো এখানে রান্না হচ্ছে তোমার ভেজ ডাল হচ্ছে। তো ওই জন্য আর কি সব ভেজে নেওয়া হচ্ছে সবজিটা। আর এখানে হচ্ছে আমার ভাসুর, মানে আমার দাদা। তো দাদা হচ্ছে এখানে মাংসের মশলাটা মাখাতে বসে গেছে, মানে মেখে দিচ্ছে দাদা আর কি। তো তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর ম্যারিনেশন যদি ভালো করে মাংস না হয় তাহলে কিন্তু মাংস টেস্ট লাগে না। আর এটা হচ্ছে মানে যেহেতু মাটন, তো একটু তো ম্যারিনেশন করে রাখতে সময় লাগে। তো আমরা সবাই ভুলে গেছিলাম ঘুরতে। তো দাদা এসে তাড়াতাড়ি করে হাত লাগালো, তো তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে আবার আমার ছেলে স্নান টান সেরে ওই গপুকে সেবাটা দিল, মানে দুপুরের সেবাটা গপুকে ও দিল। গপুর জন্য পায়েস নিবেদন করা হয়েছিল। তো ওই পায়েসটাই আমার ছেলে, মানে আশীর্বাদের সময় ওই পায়েসটাই আমার ছেলে খাবে। আর ও পুজোটা করে নিল, নিয়ে আবার আমি নিচে চলে আসলাম। এসে দেখছি যে রান্নাটা হলো কিনা। আর হ্যাঁ, মাংসটা কিন্তু কাঠে রান্না হয়েছে, জানো তো। তো কাঠের মাংস রান্নাটা দেখবে খুব ভালো লাগে খেতে। তো কাঠের মাংসটা জামাইবাবু করছিল, আর আমার ভাসুর মানে দাদা আর কি, ভাসুর বলছি নাহলে তোমরা বুঝতে পারবে না, ওই জন্য। নাহলে এটা আমার দাদা। হ্যাঁ, দাদা মাংসটা না, দাদা হচ্ছে মাছের ঝালটা আর চাটনিটা কিন্তু গ্যাসে করছিল, আর দিদি মাংসটা রান্না করছিল, মানে নেড়ে দিচ্ছিল, আর জামাইবাবু জাল দিচ্ছিল। আর এখানে দিদিভাই
তোমার মুরগির মাংসটা করছিল, যেহেতু মেয়ে না খাসির মাংস খায় না, তো সেই জন্য দিদিভাই এখানে চিকেনটা এখানে বসিয়ে দিয়েছিল, যেহেতু অল্প চিকেন, তো এখানে দিদিভাই চিকেনটা বসিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, এই যে এবার আশীর্বাদ পর্ব, তো এখানে কিন্তু সব এক এক করে আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো কে মানে কোনটা তোমরা তো চেনো না, আমি বলে দিচ্ছি কে কে আশীর্বাদ করছে। এটা হচ্ছে ওর মাম্মাম, মানে ওর ঠাকুমা আর কি আশীর্বাদ করছে। তো ঠাকুমার পরে আশীর্বাদ করছে এটা হচ্ছে জেঠিমা, মানে হচ্ছে আমার ননদের শাশুড়ি জেঠিমা। তো জেঠিমা প্রত্যেক বছরই, এত বছর আমার ছেলের 10 বছর বয়স মানে পড়লো 10-এ, তো এই জেঠিমা এই 10 বছরই আমার ছেলেকে জন্মদিনের দিন আশীর্বাদ করে। তারপরে এটাও ঠাকুমা আর কি, ওর মাম্মাম। তো এই মাম্মামও আশীর্বাদ করছে আমার ছেলেকে। তো আশীর্বাদ পর্ব, আর পাশে কিন্তু গপু বসে আছে। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো যে আশীর্বাদ গপুকে কেন করছে না, কারণ ওই যে পায়েসটা যেহেতু ছেলে এঁঠো করে খেয়েছে, ওই হাত দিয়ে ওকে সবাই খাওয়াচ্ছে, আবার গপুকে ছোবে, ওই জন্য আমি বারণ করেছি গপুর গায়ে কেউ হাত দিও না, ও শুধু দাদার পাশে বসে বসে দেখবে। আর এই যে এটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছে এবারে। আর হ্যাঁ, গপু কিন্তু পাশে বসে বসে দেখছে, সব কিছু নোটিস করছে, কিন্তু আমি কিন্তু গপুর গায়ে হাত দিতে কাউকে বারণ করেছি, কারণ যে বাটি চামচটাই নেওয়া হয়েছে সেটা হচ্ছে এঁঠো বাসনের মানে বাসন। তো তারপরে আমার ছেলে এঁঠো করে করে খাচ্ছে, সে হাতে তো গপুকে হাত দেওয়া যাবে না গায়ে। আর এটা হচ্ছে পিসো, মানে কি বলবো, মানে পিসির হাজবেন্ড আর কি। তো পিসো আশীর্বাদ করছে। তো পিসোর সাথে না ওর একটু মানে সেই খুনসুটি টাইপের আর কি রিলেশন। তো পিসো বলছে আমি কিন্তু টাকা নিয়ে আসিনি। তো আমার ছেলেও বলছে তোমার টাকা লাগবে না পিসো, তুমি এমনি আশীর্বাদ করো। তো এরপরে পিসো আবার পকেট থেকে বার করে 100 টাকা দিয়ে গেছিলো, বলছে না না মানু, আমি নিয়ে এসেছি পয়সা। তো এবার আমার ছেলে ওর জেঠুকে আশীর্বাদ করতে বলছে, মানে ও ঠিক করছে কে মানে পর আশীর্বাদ করবে ওকে। তো দেখো এরপর ওর জেঠু ওকে আশীর্বাদ করতে বসেছে। তো মানে ওরা সবুর সইছে না, মানে খাওয়ার চিকেন মাটন আমার ছেলে খেতে খুব ভালোবাসে জানো তো, মাংস ছাড়া ভাত খেতে চায় না। তো ও যেহেতু মাংস হয়েছে, তো বলছে তোমরা তাড়াতাড়ি করো, আমি খাবো, আমার খুব জোর খিদে পেয়েছে। তো এবার জেঠুর আর কি আশীর্বাদ করে যেটা গিফট সেটা দেওয়ার পালা। তো জেঠু আর কি ওইটা দিচ্ছে গিফটটা, তো দেওয়ার হয়ে গেছে। এবার এটা হচ্ছে পিসি, তোমরা সবাই চেনো, ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে পিসিকে অনেকবারই। তো এটা হচ্ছে ওর পিসি। তো পিসি আশীর্বাদ করছে, আর গপু কিন্তু পাশে বসে বসে সবটাই দেখছে যে কি করছে, এরা কেন আমাকে দিচ্ছে না। কিন্তু আমি গপুকে বললাম শোনা, তোমাকে তো দেয়া যাবে না বাবা, কারণ ওরা কিন্তু এঁঠো হাতে সব কিছু করছে, মানে পায়েসটা তোমাকে দাদাকে খাইয়েছে এঁঠো করে, সেই হাতে তো তোমাকে খাওয়ানো, তোমাকে ছোঁয়া যাবে না, তুমি এমনি বসো, তোমাকে আমরা দূর থেকে আশীর্বাদ করছি সবাই। তো যাই হোক, এটা ওর বাবা। তারপরে ও ছোটো পিসো যেহেতু গায়ে জামা পরা ছিল না বলে আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ কি বলতো, আমি তো কপিরাইট খেয়ে যাবো, নাহলে ব্লক করে দেবে ভিডিও। তো এগুলো তো অ্যালাউ নেই, খালি গায়ে ভিডিও করা যায় না, ব্লক করে দেয়, না হলে রিমুভ করে দেয় ইউটিউব থেকে। হ্যাঁ, তো এটা ওর বৌদি ভাই। তো এবার ওর বৌদি ভাই আশীর্বাদ করতে বসেছে, তো মানে পিসির ছেলের বউ এটা, ঠিক আছে। তো বৌদি ভাইয়ের আশীর্বাদটা শেষ হলেই তারপরে হচ্ছে আমি আশীর্বাদ করেছিলাম, কিন্তু আমার আশীর্বাদের ভিডিওটা যেহেতু ভালো আসেনি, তো সেই জন্য আমি দিইনি, মানে মুখটা আসেনি আমার, শুধু মেঝেটা তুলেছে, মানে ভিডিওটা অঙ্কিতা করছিল বসে বসে। তো সেই জন্য না ভিডিওটা ভালো আসেনি। তো আমি বললাম যে না, আমার ভিডিওটা দেয়া যাবে না। তো
ঘরের মেজের ফটো আর কি দেবো বলো। তো এই যে আমার ছেলে এবারে আলটিমেটলি খেতে বসে গেছে, বুঝেছো, খুব খিদে পেয়েছিল ওর। কিন্তু যে সবাই খাচ্ছে, আমার ভাইপো, তারপরে দিদির জায়ের ছেলে, ছেলের বউ, জামাইবাবু সবাই খাচ্ছে। তারপরে এলো হচ্ছে সন্ধেবেলা কেক কাটিংয়ের সময়টা আর কি। তারপরে এই যে কেক কাটছে সবাই মিলে হচ্ছে একটু। আর হ্যাঁ, কেকটা কাটা হচ্ছে কিন্তু 9:30 10টার সময়। কারণ কি মানে জেঠু আসলো অফিস থেকে, তারপর আমার ছেলে কেক কাটলো, কিন্তু তার আগে কাটবে না ও। অনেকবার সবাই বলেছিলাম যে জেঠু আসতে মানু দেরি করছে, তুমি কেকটা কেটে নাও। তো আমার ছেলে বলল যে না, আমি কেক কাটবো না, আমার জেঠু আসবে তারপরেই কিন্তু আমি কেকটা কাটবো। তো আমি বললাম চলো, তুমি যদি বসতে পারো আমার কোনো অসুবিধা নেই। তো তারপরে ও জেঠু আসলো, তারপরে কেকটা কাটা হলো। আর কি বলো তো, আমরা নিজেদের মধ্যেই করি, আমরা বাইরের কাউকে বলা হয় না, মানে নিজেদের বাড়ির লোক। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব